ভাই তোমরা এই ভিডিওটা প্রথমে দেখো। আমি বাঁচতে চাই, আমাকে আপনারা বাঁচান, দয়া করে বাঁচান। ভাই ভিডিওটা তো দেখলাই, ভিডিওটাতে তো বুঝতে পারছো ভাইটা বাঁচতে চাইছে। সে কেন বাঁচতে চাইছে সেটা কি জানো? আর সেটা যদি জানতে চাও তাহলে আমার যে উপরে স্ক্রিনে চলছে ফুল ভিডিওটা তুমি একটু দয়া করে দেখো, বুঝতে পারবা কেন সে বাঁচতে চাইছে, তার মূল কারণটা কি। তোমরা একটু প্লিজ ভিডিওটা দেখো। কি হয়েছে তোমার দাদার? দাদা অনেকদিন ধরে কিডনির সমস্যা, কিছু আমরা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না। চিকিৎসা করতে পারছো না? না। কই তোমার দাদা কই? এই তো এখানে। এই তোমার দাদা, কি হয়েছে তোমার? আমার কিডনির সমস্যা হয়েছে। কিডনির সমস্যা? হ্যাঁ। কতদিন থেকে? এই 1 বছর হয়ে আসলো। 1 বছর থেকে? হ্যাঁ। কিভাবে সমস্যা হলো? আমি জানতামও না যে আমার হাই প্রেশার আছে। হ্যাঁ। তো অনেকদিন তো হাই প্রেশারের জন্য আচ্ছা, শরীরটা ফুলে গেছিল। ফুলে যাওয়ার পর তারপরে বুঝতে পারলাম যে কিডনির সমস্যা। কিডনির সমস্যা। আচ্ছা, আর তোমার দাদা এরকম সমস্যা হচ্ছে, চিকিৎসা করছে? করছে মানে কিডনি ট্রান্সফার করতে পারতেছে না। কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছে না? মানে ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে একটাই, যে কিডনি ট্রান্সপ্লান্ট করো, হ্যাঁ। না হয় ডায়ালিসিস করে যাও। তুমি কি বাইরে গেছিলা না এদিকে চিকিৎসা করছো? বাইরে গিয়েছিলাম, ভেলোরে গিয়েছিলাম। ভেলোর থেকে একই কথা বলে, হয় ট্রান্সপ্লান্ট করো, না হয় তো তোমাকে ডায়ালিসিসই থাকতে হবে। ডায়ালিসিস এই বয়সে কতদিন আমি থাকবো? তোমার বয়স কত? বয়স এই মাত্র 23 হলো। 23 বছর? হ্যাঁ। আচ্ছা, তুমি কি কাজ করতে? আমি এসি মেকানিকের কাজ করতাম। এসি মেকানিকের কাজ? হ্যাঁ। পড়াশোনা করেছো? হ্যাঁ, পড়াশোনা করেছি। কতটা পড়াশোনা করেছো? গ্র্যাজুয়েট। গ্রাজুয়েট করেছো? হ্যাঁ। আচ্ছা, আর এটাই তোমাদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, এটা আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে টাকার জন্য চিকিৎসা করা পারছি না। টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না? আচ্ছা, কি নাম আপনার? মাখনি সরকার, মাখনি সরকার। আপনারা বাবা একটু সাহায্য করেন। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা এই যে দাড়ি ভিটে যে এই মাসিমার ছেলে হচ্ছে, এই যে এর নাম হচ্ছে কি বলা, ভগবত। এই ভগবতের কাছে এরা আমাকে অনেক দিন ধরে বলছিল, এবং এই বোনটা আছে, বোনটাও বলছিল যে এর দাদার কিডনির সমস্যা হয়েছে আজকে থেকে প্রায় 8-9 মাস আগে। মানে হঠাৎ করে ছেলেটা একটা ভালো জায়গায় জব করতো, এই গ্র্যাজুয়েশন করেছে এবং কি আইটিআই করেছি। গ্র্যাজুয়েশন করেছে এবং আইটিআই করেছে, আর মাত্র 23 বছর বয়সে এই সংসারের পুরো দায়িত্ব ছিল এই ছেলেটার উপর। কিন্তু আজকে সমস্যা হয়েছে যে ছেলেটার এমন একটা যে তার কিডনি দুটো খারাপই হয়ে গেছে। এখন ক্রিয়েটিন কত আছে তোমার? 7.4। এখন ক্রিয়েটিন 7.4? হ্যাঁ। আর যখন ধরা পড়ে তখন কত ছিল? তখন 13.8। একবারে 13.8 ধরা পড়লো? মানে ও জীবনে কোনোদিন ওর প্রেসার মাপেনি, মানে শুধু পড়াশোনায় করে গেছে, কাজ করে গেছে, সংসার চালিয়ে গেছে। এই যে মাসিমা, মানে এই যে কাকু যে আছে, কাকু কি নাম আপনার? রামলাল সরকার। রামলাল সরকার। আপনার ছেলের এই সমস্যা, এই সমস্যা চিকিৎসা করতে পারছেন না? পারছি না, এই সমস্যা আমি কিচ্ছু করতে পারছি না। আচ্ছা, আমার নাই জায়গা, নাই জমিন, কিচ্ছু নাই? কিচ্ছু নাই। আচ্ছা, আপনার জায়গা জমি কি, আপনি কি কাজ করেন? আগে তো 4 বছর ধরে কাজ বন্ধ হয়েছে, শরীরের বন্ধ। মানে বাড়িতেই থাকেন? মানে তুমি রোজগার করে তোমাদের সংসার চলতো? হ্যাঁ, কোনো রকমে চালাতাম। কোনো রকম করে চালাতে? মা তো আগে বাসন পাত্র লোকের বাড়ি মাজতো, হ্যাঁ। এখন আর মাঝে বলেনি শরীরে। মানে এখন শরীর যে বয়স হয়ে গেছে, তো এই যে বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, এই ছেলেটার মানে এর যে চিকিৎসা করবে, আপনাদের বাড়ি এখানে? হ্যাঁ, আমাদের এর কি সমস্যা হয়েছে কতদিন থেকে? এর এই তো বছর হয়ে গেল, প্রায় 1 বছর। 1 বছর হয়ে গেল? থেকে হ্যাঁ, কিডনি ড্যামেজ হয়ে গেছে। মানে হঠাৎ করে? হঠাৎ করে হয়ে গেছে। মানে আপনারা কি আগে বুঝতে পারছিলেন যে এভাবে ওর কিডনির সমস্যা হয়ে না যাবে? না না, আগে বোঝা যায়নি এটা, ঠিক আছে। এটা হুট করে আমরা মানে ও যখন হসপিটালে ভর্তি হলো হ্যাঁ। তখন সবাই মানে জানতে পারলাম যে এই অবস্থা। কিডনির সমস্যা। তো খারাপ লাগছে না আপনাদের পাশের একটা ছেলে এবার? খারাপ তো লাগছে, ছেলেটার ও অনেক কম বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলেটার বয়স তো 22-23 বছর বললো? 23 বছর বয়স, ওর হ্যাঁ। একটা ছোট বোন আছে। হ্যাঁ। মা তো আগে লোকের বাড়ি কাজ করতো, আচ্ছা। বাবারও তো বয়স হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ। মানে কি বলবো, ছেলেটাকে দেখে খুবই খারাপ লাগে। আর এই মুহূর্তে ঠিক আছে, ওদের কাছে যে ওর ট্রিটমেন্ট করবে বা ওর ডায়ালিসিস চালাবে সেরকমও ক্ষমতা নেই। না, ক্ষমতা নেই ওদের কাছে। ছেলেটার চিকিৎসা করার জন্য তো আমাদের ক্ষমতা নাই, সবাই সাহায্য করেন। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলছি, আজকে এসেছি আমি এই ভাইটার কাছে আর এই বোনটার কাছে। তোমার নাম কি বললে? বিনা সরকার। বিনা সরকার। মানে এখন এদের অবস্থা, মানে ছেলেটা রোজগার করে এদের হচ্ছে সংসার চলতো। বোনকে টিউশনও পড়াতে পারছি মানে না। তোমার বোনকে টিউশন পড়াতে পারছো না? আমার টাকার অভাবে? টাকার অভাবে। মানে তোমার চিকিৎসা করতে পারছো না, বোনকে ট্রিটমেন্ট করো। এই যে এই ঘরে তোমরা থাকো, এই যে এই ঘরের মধ্যে এরা হচ্ছে থাকে, এই যে টিনের একটা ঘর। তো এমন একটা অবস্থা, মানে কি বলবো, এরা
খারাপ একটা পরিস্থিতি এসে পড়েছে এবং অনেকদিন ধরে আমাকে বলছিল আসার কথা এই ভাইটা, কারণ আমি সময়ের অপেক্ষায় আসতে পারছিলাম না। তো যাই হোক আজকে আমি এসেছি, যে মানে শিলিগুড়ি যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমার মনে পড়লো যে ভাইটার কাছে যদি একটু যাই। আমি বাঁচতে চাই, আমাকে আপনারা বাঁচান, দয়া করে বাঁচান। তোমার এগুলো সব রিপোর্টগুলো দেখি কি কি আছে এখানে। এটা হচ্ছে হিমোগ্লোবিন কত আছে? হিমোগ্লোবিন কত আছে এখন? 7.4 আছে হিমোগ্লোবিন। আচ্ছা, আর ব্লাড ইউরিয়া, হ্যাঁ, ক্রিয়েটিন আছে 7.4, তারপরে ক্যালসিয়াম, সোডিয়াম এগুলো আছে। আচ্ছা, মানে তুমি টাকার অভাবে টিউশনি করতে পারো না, আর আপনি তো কিছু এসব বুঝেন না। আপনার ছেলের এই সমস্যাটা হয়েছে, আপনি সমস্যা নেই কিন্তু আমি বাঁচতে চাই, ছেলেকে বাঁচাবেন তোমরা চেষ্টা করো। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধ বাবা মা, এরা কিন্তু একদমই মানে ওদের ভিতরে মানে জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই। মানে উনি কোনোদিন স্কুলে যায়নি, তাই তো? না। উনি কোনোদিন স্কুলে যায়নি। ওনার ছেলের যে এত বড় সমস্যাটা হয়েছে ওনারা কিন্তু বুঝতে পারছে না, কিন্তু ওনারা শুধু বুঝতে পারছে একটা জিনিস, যে ওনার ছেলে বাঁচবে না। এটাই ওনারা বুঝতে পারছে, ওনার ছেলে বাঁচবে না, তো ওনার ছেলেকে বাঁচাতে হবে। এই বোনটা বুঝতে পারছো দাদা বাঁচবে না, ওর দাদাকে বাঁচাতে হবে। মা বুঝতে পারছো ওর ছেলে বাঁচবে না। ওনার চোখে জল, মানে 24 ঘন্টা ওনার চোখে শুধু জল গড়িয়ে পড়ছে। উনি ভালো করে কথা বলতে পারছে না, উনি কিচ্ছু খেতে পারছে না, মানে ছেলের কষ্টে ওনার কষ্ট। থেকে এখানে 2000 টাকা আছে, আমি তোমাকে দিলাম, এই টাকাটা তুমি ধন্যবাদ রাখো। দাদা। এবং যারা তোমার ভিডিও দেখছে সবাইকে আমি বলবো যে যতটুকু করে পারবেন এই ভাইটার জন্য এবং এই বোনটার জন্য, তুমি কি চাও? দাদাকে বাঁচাতে চাই। তো সবাইকে তুমি কি বলবে? সবাইকে বলবো সবাইকে সাহায্য করে আমার দাদাকে বাঁচানো। মানে যে যতটুকু করে পারবে, একটু করে যদি তোমার দাদাকে সাহায্য করে, তাহলে তোমরা ভালো, মানে তোমার দাদাকে বাঁচাতে পারবে, তাই তো? এই মাসিমা মানে কি বলবো, ইনি বেশি কথা বলছেন না, ইনি শুধু শুধু কেঁদেই যাচ্ছেন যে ওনার একটি মাত্র ছেলে, এই যে এই ছেলেটা মাত্র 23 বছর বয়স, এটাই হচ্ছে ইনার ছেলে। তো এই ছেলেটাকে চান উনি বাঁচাতে, তাই তো? আমি ছেলেটাকে বাঁচাতে চাই, আপনারা কিছু সাহায্য করুন। মানে আপনারা শুধু ওনার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে এই বোনটার মুখে হাসি ফুটবে, এই ভাইটার মুখে হাসি ফুটবে না। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে একটাই কথা বলবো, এই ভাইটাকে বাঁচান, এই বোনটার মুখটার দিকে তাকিয়ে একটু করে সাহায্য করুন, যেন এই পরিবারটা বেঁচে যায়। কারণ এই পরিবারের রোজগার করার একমাত্র ক্ষমতা হচ্ছে এই ভাইটা। এই ভগবত যদি রোজগার করতে না যায় এদের সংসার চলবে না। এখন বর্তমানে ওদের বাড়িতে যে কালকে কি রান্না হবে এরা আজকে জানে না, তাই তো? হ্যাঁ, মানে এদের বাড়িতে যে কালকে কি রান্না হবে, রাত্রেবেলা কি হবে সেটা ওরা এখন জানে না। কিন্তু এদের বাড়িতে এমন একটা রোগ হয়েছে, কিডনির সমস্যা। মানে মানুষের জীবনে যদি কিডনির সমস্যা হয় তাহলে এর থেকে মানে বড় প্রবলেম আর পৃথিবীতে কিচ্ছু হয় না। কারণ কিডনি এমন একটা রোগ যেটা মানে না ট্রান্সপ্লান্ট করলে বাঁচা মুশকিল। তো তেমন হয়েছে এই ভাইটার। এরকম একটা গরিব ফ্যামিলিতে থাকে, এদের বাড়িতে মানে পায়খানা বাথরুমেরও মনে হয় ঠিকঠাক ব্যবস্থা নেই। নেই। হ্যাঁ, নয়। পায়খানা বাথরুমের মানে ব্যবস্থা নেই, শুধুমাত্র আছে এই যে এটা একটা রান্নাঘর, যে এই রান্নাঘরে এরা হচ্ছে রান্না করে। আর এই যে মানে এই যে এটা এই ঘরে এরা হচ্ছে থাকে, যে এই ঘরটাতে একটি মাত্র ঘর, এবং মানুষ হচ্ছে 4টা, এক ভাই এক বোন, এই যে মা বাবা। তোমার দাদা যদি ভালো হয়ে যায় তোমার তো আনন্দ হবে, তাই না? তো সেটাই বলবো যে আপনারা একটু করে সাহায্য করুন এই ভাইটাকে, ভগবতকে। তো ঠিক আছে ভাই, তুমি থাকো, আমি আবার যখন শিলিগুড়ি যাব তোমার বাড়িতে আমি আসবো, এবং আমি বিশ্বাস করি সবাই তোমাকে সাহায্য করবে। এবং তোমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ভালো থেকো মাসিমা, ভালো থাকবেন। আপনার ছেলে অবশ্যই বাঁচবে এবং সবাই আপনার ছেলেকে সাহায্য করবে, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, ছেলেটাকে বাঁচাতে চাই। ঠিক আছে।